আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমরা 2000 টাকা দিয়ে সিলেট ভ্রমণ করছি সুনামগঞ্জ হাওড়ে। তো আমরা আসলে একজন যদি সিঙ্গেল যান কখনোই আপনি পারবেন না 2000 টাকা দিয়ে এই ভ্রমণটা করতে। তো আমরা আসলে রামগঞ্জ ট্যুরিস্ট তো একটি আপনার ফেসবুক গ্রুপ আছে, তো ওই গ্রুপ থেকে আমরা মূলত সবাই রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে আমরা আসলে কত টাকা খরচ হয় সিঙ্গেল যাইলে আর এমনি যাইলে আপনার কত টাকা খরচ হয়। তো আমরা আসলে যখন গেছি আমরা একটা ট্যুর হিসাবে ওনাদের সাথে অ্যাড হয়ে গেছি 2000 টাকার ভিতরে সব কিছু খরচ। তো যখন আমরা রওনা দিলাম, রওনা দেওয়ার ফলে আমরা অনেক জামে পড়ছিলাম রাত্রে, কিন্তু আমাদের ড্রাইভারের একটু অভিজ্ঞতা থাকার কারণে উনি আরেকটা সাইড দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। তো তারপরে নেওয়া যাওয়ার পর আমরা অনেক খুব ভয় লাগছিল, কারণ কেননা দুই পাশে ছিল আপনার হাওর, মানে একবারে কি একটা ভয়ঙ্কর মতো মাঝখান দিয়ে উনি যাইতেছে, আবার বৃষ্টি পড়তেছে হালকা হালকা। কিন্তু যখন আমরা সুনামগঞ্জের ওইখানে গেছি তখন কোনো বৃষ্টি নাই, পুরো যে রোদ আল্লাহ রে, যার মানে আপনি ভাবতে পারেন না যে নোয়াখালী বন্যা যেতেছে আর সুনামগঞ্জে আপনার পানি মানে রোদে নাই যে। তারপরে যখন আমরা সবাই গন্তব্যে চলে যেতেছি, তো এখানে নামলাম সবাই মিলে। নামার পরে একটু সবাই বলতেছে যে অ্যাডমিন ভাই, জাহিদ ভাই আসলে অনেক ভালো একটা মানুষ, কথায় কথায় হাসেন। কিন্তু তখন আমরা নামছিলাম এখানে নামার জন্য, সবাই যখন নাস্তা করার জন্য বসছিলাম, তো আসলে আমাদেরকে বাজেট ছিল যে 2000 টাকার বাজেটে ছিল যে আপনার সকালবেলা নাস্তা, ডিম আর পরোটা আর বাজি থাকবে, প্লাস তারপরে থাকবে যে আপনার দুপুরে খাবার থাকবে আপনার ডাল, তারপর হচ্ছে চিকেন, তারপর হচ্ছে যে আপনার আলু ভর্তা। তো যা আমাদের মানে বাজেটের মধ্যে ছিল তাই পাইছি। তো আমরা যখন নামলাম তখন আমরা বোটের দিকে রওনা দিলাম। তো সবাই নামছে, নামার পর আসলে আমরা অনেকে ক্লান্ত, কারণ অনেক দূর থেকে প্রায় 14 ঘন্টার মতো আমরা ছিলাম যে এই গাড়িতে। তো আপনারা যখন আসবেন এখানে হচ্ছে যে আপনার সুনামগঞ্জ থেকে বোটের এখানে হাওড়ায় অনেক কিলোমিটার, প্রায় 30-34 কিলোমিটার এরকম। আবার আপনার সিলেট থেকেও অনেক কিলোমিটার ভিতরে যাইতে হয়, কারণ এত সহজে আপনার ভ্রমণ খুবই কষ্টদায়ক। তো আমরা যখন এখানে আসলাম, তো আমরা এখানে বোটগুলো ভিড় থাকে, তো শুধু এখানে ভিড়ে না, 2-3টা স্পটে বোটগুলো রাখা হয়, যে যেখান থেকে ভালো হয় এখান থেকে উঠে কেউ আবার আগে বুকিং দেয়, কেউ আবার পরে বুকিং দেয়, কেউ হাউস বোটে উঠে। আর আমরা তো এমনিতে মানে কোনোরকম উঠছি, কারণ বাই যেটা আমাদের বাজেটের মধ্যে ছিল, তখন আমরা একটা বোটে নিলাম। তো নেওয়ার পরে আমরা যখন রওনা দিলাম, তো আসলে প্রাকৃতিক চারপাশে যে সৌন্দর্যটা মানে এটা আসলে মানে বলার বাইরে, আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই সুন্দর, কিন্তু এগুলো একটু বেশি সুন্দর, কারণ ফানি থাকলে সব কিছু একবার অনেক সুন্দর লাগে। তো স্পিড বোটটা দেখছেন কি জোরে যাইতেছে, তবে স্পিড বোট কমই দেখলাম এখানে, তেমন স্পিড বোট নাই, একটা দেখছি, বেশি দেখিনি, আর আছে কিনা তা আমি জানি না। তো আমরা যখন রওনা দিলাম খুব একবার আমাদের যেখানে আমরা যাব ওইখানে, তো আবার এখানে আছে আপনার খুব বাইরা যখন যাইতেছে সবাই মানে চেস করার জন্য রেডি হচ্ছে যে যাওয়ার জন্য। তো আমরা যখন যাইতেছি এখানে আবার রাস্তাটা দেখছেন ফুল রাস্তা, কিন্তু চারিপাশে পানি, যখন এখানে পানি থাকবে না তখন আপনার এখানে চাষবাস কৃষিকাজ করা হয়। তো আমরা রওনা দিলাম, রওনা দেওয়ার পরে সামনে একটা স্পিড বোট আরেকটা দেখলাম খুব দ্রুত গতিতে আসতেছে, আমরা তো মনে হচ্ছে আমাদের পাশে দিয়ে যাবে না, অনেক দূর দিয়ে গেলে। তো আসলে এমনিতে যে আপনি বোটে করে যাইতেছেন এটা আপনাদের খুব ভালো লাগতেছে। তো বাইরে এখানে দেখেন মানে একটা গান লাগে নাচানাচি শুরু করছে। তো আমরা ভিডিও নিলাম, কারণ আসলে আমাদের যে ট্যুরটা আমাদের একটা স্মরণীয় করে রাখার জন্য। তো অবশ্যই বাইরে একটু নাচতেছে, পারলেও নাচতেছে, না পারলেও নাচতেছে, খুব ভালো লাগতেছে। পরে এই বোটটা হচ্ছে আমাদের লাস্টে ছিল, কিন্তু এই আমাদের আগে চলে গেছে। তখন আমরা বোটালার অনেক মানে জিজ্ঞেস করতেছি, ভাই আপনি কি বোটে তেল নাই নাকি? উনি বলতেছে না, এটাতে নাকি অনেক বড় মেশিন লাগাইছে। তো মেশিন লাগাইলো ও আমাদের লাস্টে আসছিল, কিন্তু ও কীভাবে তাড়াতাড়ি যেতেছে দেখেন। তো আমরা আসলে মানে ওনাকে অনেক কিছু বললাম, তারপরেও যাক ভ্রমণটা মানে যে ওদের ইয়েটা অনেক সুন্দর লাগতেছে, ওরা আসতেছে, তো আমরা দেখতেছিলাম। দেখার পর প্রায় আমরা চলে আসছি এখানে, দেখেন খুব মানে একবারে দেখতেছিলাম অনেক রকমের কালারিং বোটগুলা। মানুষ অবশ্যই এই জায়গাটা দেখিয়ে আসে, আর অন্য জায়গাতে এত মানে ফিল হবে না, এই জায়গায় সবচেয়ে বেশি সুন্দর। তো আমরা আসার পরে এখানে দেখতেছি বোটগুলো চাইতেছে ওনারা বিভিন্ন জায়গায় নীলাচল বিভিন্ন জায়গা আছে ওই দিকে যাবে। তো আমরা যখন আসার পর আমরা এখানে নামার জন্য প্রস্তুতি সবাই, আমরা মানে আমরা ওদেরকে দেখে আমরা নামার জন্য মানে পাগল হয়ে গেছি যে আমরা কখন নামবো। তো যাক আমরা এখান থেকে যাওয়ার পর আপনি একটা বোট ভাড়া নিতে হবে, যে আপনি যে বোটে করে যাবেন, বোটে করে যাওয়ার পরে ছোটো ছোটো এগুলো ভাড়া নিতে হবে। তো আমরা এগুলো নিয়েছিলাম 6-7 জন নিয়েছি 700 টাকা, 100 টাকা করে। তো যাওয়ার পর আমরা মোটামুটি ঘুরে আমাদের খুব ভালো লাগলো। তো আমরা যখন বোটটা নিয়ে নিলাম, বোট নেওয়ার পর আমরা উঠছি, তারপরে খুব আমাদের যে জায়গা ওই জায়গাতে আমাদেরকে নিয়ে যেতেছে। তো আমরা আসলে দেখতেছি, আপনারাও দেখতে থাকবেন কী হয় সামনে। তো যাওয়ার পরে আসলে এটা ভ্রমণটা আমাদের 24-25-26 ঘন্টা শুধু আমরা গাড়িতেই ছিলাম, যাক তারপর আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। তো মানুষের নামে যেটা মেইন যে জায়গাটা লেকটা মানে হাওরটা, এইটি হচ্ছে যে আপনার মেইন হাওর। আপনাদের সামনে আরও অনেক কিছু এত কিছু ঘুরে আসলে দেখে যখন আপনি এই জায়গাটায় আসবেন তখন আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। মানুষ আর মানুষ, তো
এখন আপনার আবার অনেক কিছু বিক্রি হবে, আমি একটু আমরা বক্তব্য দিচ্ছি যে আসলে জায়গাটা আমার থেকে খুব সুন্দর লাগছে। আপনারা আসবেন, ভ্রমণ পৃথিবীকে জানবেন, আল্লাহ তাআলার সমুদ্রে আসলে না ঘুরলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার ভিডিও অল্প অল্প করে ইসলাম বেশি আপনাদেরকে এদিকে একটু দেখানোর চেষ্টা করতেছি, তো অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা এখানে যাক ফানি যখন আমরা আমার সময় হইলো তখন আমরা সবাই লাভ দেওয়া শুরু করছিলাম। খুবই সুন্দর, মানে এমন অসাধারণ ফানি যে আমরা আসলে ভিডিওতে দেখছি, ছবিতে দেখছি, কখনোই মানে আসতে পারিনি। তো যাক আলহামদুলিল্লাহ আমরা আসছি, খুবই ভালো লাগলো। লাগার পরে তো বাইরেও ছিল, সবাই একটু ভিডিও নিলাম আর কি, যে আসলে আমরা আসছি আমাদের ট্যুরটা একটু স্মরণীয় করার জন্য। তো ওনারা তো এখানে আমরা সবাই মিলে যে গাছগুলো থাকে, এই গাছগুলো ছাপো এখানে, এই গাছগুলো দেখে মানুষের মূলত আর বোটটা দেখে মানুষের মূলত এখানে আসার জন্য অনেক মানে চেষ্টা করে, কেউ আসে কেউ ঘুরে যায়। তো অবশ্যই আমরা একটু নামার পর একটু বলতেছি যে আসলে এত মজা, এত ভালো লাগলো যে আসলে 2000 টাকার বাজেটের মধ্যে আপনি একদিন যে ঘুরে যেতে পারবেন, এটা অনেক কিছু। আর আপনি সিঙ্গেল আসলে আপনার 4-5 হাজার টাকাও হবে না। তো এটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ার, যেটা সবচেয়ে আরেকটা নাম থাকে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে আপনার মেইন, যেটা আপনার সবাই এই ওয়াচ টাওয়ার নাম শুনে অনেকে মানে দেখার জন্য আসে। তো আমরা এখানে লাভ দিলাম, যাক খুব ভালো লাগলো। সবাই একজন একজন করে আমরা লাভ দিলাম, দেওয়ার পরে 5 জন আমরা 6-7 জন ছিলাম, যেহেতু 6-7 জন আমরা লাভ দিলাম। লাভ দেওয়ার পরে খুব ভালো লাগলো। তো অবশ্যই যারাই আসবেন একটু মানে জাম করতে পারেন, তবে একটু মানে রাত্রে আর একটু সকাল রওনা দিবেন, কি 7টা-6টার দিকে রওনা দিবেন, তাহলে আপনি দ্রুত জামে পড়বেন না, পৌঁছে যেতে পারবেন। তো এখান থেকে আমরা অনেকজন লাফি করলাম, করার পরে যাক আমরা ভিতর দিকে আবার উঠি যাইতেছিলাম ওইখানে দিন। যাওয়ার পরে আমরা দেখলাম যে বাহ, খুবই মানে সুন্দর, মানে বোট যতই ভিতরে যায় ততই সুন্দর লাগতেছে। কারণ আপনার এই গাছগুলো হচ্ছে যে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, যে আল্লাহ তাআলার মানে সৌন্দর্য বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না। তারপর আমরা আবার যে ওয়াচ টাওয়ারটা বলে আপনার ওয়াচ টাওয়ারে যাওয়ার পরে আমরা মানে পুরো একটা ভিডিও করে নিলাম, কারণ আমরা এটা স্মরণীয় করার জন্য। তো অবশ্যই যতটুকু পারছি আমরা মানে করছি। তো ওরা ছিল পাশে, ওরা খুব মানে মজা করলো, কারণ মানুষ তো আমি একা ছিলাম, মানে তো সবাই ফ্রেন্ডশিপ বুঝছেন, একজন একসাথে। তো আমরা এখানে যাওয়ার পর আমাদেরকে যে বাজেটে বলছিল যে খাওয়া দাওয়া হবে, তো সেই বাজেটে আমরা খাইলাম। তো এখানে আমরা পাইলাম যে আলু ভর্তা দিল বাজেটের মধ্যে যা ছিল, আর লেখা যা ছিল। তো আমরা আসলে মুরগিও দিল, মুরগিটা আসলে মজা হয়েছে, আবার ঝোলটা একটু মজা হয়েছে। তো বলতেছি একটু ঝোল আর একটু বাড়াই দেন, তারপর দেয় নাই, ওরা আমাদেরকে ডাল দিয়ে দিয়েছে। যাক মোটামুটি যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরে যাক আমরা আবার সামনের দিকে যাই। তো যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মুরগি তো খুব ভালোভাবে দিছে। তো এটা হচ্ছে আপনার যেটা আরেকটা জায়গা, এটা না বললে নয়, এটা হচ্ছে আপনার নীলাদ্রি লেক। তো এখানে হচ্ছে আপনার ওইখান থেকে নামার পরে যখন বিকালে দুপুরে গোসল গা দেওয়ার পরে তখন আপনি এখানে আসবেন, আসার পরে আপনি এখান থেকে যে কোনো জায়গা যাইতে পারবেন। তো যাওয়ার পরে তো আমি এখানে বেশিরভাগ হচ্ছে আপনার বাইক দিয়ে মানে চলাফেরা করে, এখানে আপনার বাইক দিয়ে আপনি যে জায়গা যাইতেছেন আপনাকে ওই জায়গায় নিয়ে যাবেন। তো এখানে আমি একটা 5 মানে ঘুষি মারলাম, মারার পরে লাগে না ঘুষিটা, আমার হাতে আর ব্যথা পাইলাম, ওইটা আমাকে ওরা বলতেছে এটা মারতে হবে, বরাবর ব্যথা পাবেন, আর এইভাবে মারলে ব্যথা পাবেন, এদিক মারলে ব্যথা পাবেন। আর মারিনি, কারণ এটা বলটা অনেক শক্ত, হালকা আমি ব্যথা পাইছি। এইটা হচ্ছে আপনার নীলাদ্রি লেক। তো এখানে আপনার পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে কেউ কেউ বলে এটা নাকি সীমান্ত পাহাড়। তো এখানে আপনার বাইক দিয়ে যে কোনো জায়গা যাইতে পারবেন, যে কোনো স্পিডের জায়গা যাইতে পারবেন, অনেক দূরে 100-200 টাকা করে ভাড়া। তো আপনি এখানে আমরা যাওয়ার পর আমরা আসলে যাই নাই, কারণ আমি রোদ ভালো লাগে না, রোদ থাকলে কিছু ভালো লাগে না। তো এখানে মাঠা বেছে, মাঠাগুলো অনেক মজাদার। তো এখানে যে পিছনে যে ভিডিওটা, এটা আপনার আমরা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো এই পিছনে মানে যে ভিডিওটা, এটা আসলে সীমান্ত পাহাড়ও বলে কেউ কেউ। তো আবার এটার নামটা হচ্ছে নীলাদ্রি লেক। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।